মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি প্রকাশ্যে আসে। মঙ্গলবার পিপলস কোঅপারেটিভ ব্যাংকে মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে 51টি আসনের জন্য 51 জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের মাঝপথে আটকে দেয়। এরপর তাদেরকে ফিরে যেতে ঠেলাঠেলি করা হয় বলেও অভিযোগ। সিপিআইএম প্রার্থী ও নেতাকর্মীদের লাঠি মারামারির অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের দুজনে আহত হন। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল, সেখানে অশান্তি করার জন্যই সিপিআইএম এর নেতাকর্মীরা আসছিল, তাদের বাধা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। আমার অভিযোগ, আমি পিপলস ব্যাংকের বোনাফাইড শেয়ার হোল্ডার। পিপলস ব্যাংকের নির্বাচনে আমি বিবিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব বলে গতকালও নমিনেশন পেপার তুলতে এসেছিলাম, আজকেও নমিনেশন পেপার তুলতে এলাম। আমাকে প্রথমে কোতোয়ালি থানার সামনের গেট থেকে বলা হলো আপনি অলিগঞ্জ স্কুলের গেটে যান। অলিগঞ্জ স্কুলের গেটে গেলাম, বললো এখানে নয়, আবার যান, ওখানে তরুণবাবু ছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। উনি বললেন যে না, ওই গেট দিয়েও নয়, সোজা চলে যান, কেল্লাপুকুরের পাশ দিয়ে চলে যান। তার মানে বললো আমাদের কাছে এই নির্দেশ রয়েছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, 51টা সিটের তো সবকটা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আমরা যারা পিপলস ব্যাংকের ভালো চাওয়ার জন্যে পিপলস ব্যাংকের ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করতে চাইছিলাম, আমাদেরকে কিছুতেই করতে দেয়া হলো না। কিসের ভয় জানি না, পেছনে কত লোক ছিল, গুন্ডা। আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না, আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে আমাদের মামনিকে, আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে, লাথি মারছে। পুলিশ প্রশাসন আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম। তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে, সে দাঁড়িয়েছিল, হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল। মানে অযাচিতভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে, তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল।